ওকে, তো আয়নিক ইকুইলিব্রিয়াম পড়তে গেলে প্রথমে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কিছু কিছু ফর্মুলা জানলে তৈব। আমি আশা করি তোমরা সবাই জানো, তবে আমি একটু লেখা দিতেছি। যদি তুমি কেসি বের করতে চাও, কেসি হইব তোমার সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি, এ টু দি পাওয়ার এ, আর বি টু দি পাওয়ার হইব বি। যদি তুমি কেপি বের করতে চাও, partial pressure of C to the power C, partial pressure of D to the power D, partial pressure of A to the power A, partial pressure of B to the power B. আমরা কি তা জানি, as we know Kp is equal to Kc into RT to the power delta N। এটি আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে জানি, এটি আমরা জানি কেমিক্যাল থেকে। আর আয়নিক থেকে আমরা কিতা কিতা জানি, যন্ত্রণা বলা মনে। আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে যেটা জানি, pH is equal to minus log H plus, POH is equal to minus log OH minus। আমরা জানি pH plus POH is equal to 14 at 25 degree centigrade। আমরা জানি KW is equal to H plus multiplied by OH minus is equal to 10 to the power minus 14 at 25 degree centigrade। আমরা জানি, আমরা আরো জানি অনেক কিছু। আমরা জানি সব লেখা লিখতে হইব। আমরা কিতা জানি, উইক অ্যাসিডের লিগা pH is equal to minus log of C alpha, POH এর লিগা উইক বেসের লিগা এটা উইক বেস minus log of C alpha, এটা হলো উইক বেস। আমরা জানি আলফা is equal to root over Ka divided by C। আমরা এটাও জানি আলফা is equal to root over Kb divided by C। এখানে K হইল ionization constant of acid, Kw হইল ionic product of water। এটা ভেরিয়েবল টেম্পারেচারের লগে। বুঝতে হইব একটু, দেহলে আশা হয়েছে নি, দেহলে আশা হয়েছে নি সবাই? হ্যাঁ স্যার হইছে। দাঁড়া, দেওয়ালিকা আছে নি জানো? দেওয়ালিকা, হ্যাঁ স্যার। তুমি সকাল ক্লাস করছো না আজকা? নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম, জীবন শেষ হয়েছে ভাই। বহুত কিছু পড়াইছি আজকে, আজকে সকালবেলা ক্লাস যে মিস করছে, বহুত কিছু মিস করছে, অনেক কিছু পড়াইছি, অনেক প্রচুর। আরে মিনময়, আমি দেখছি না তুই যে ওয়েটিং রুমে ওয়েট করতেছস, এদিকে তোরা অ্যাড করতে দেরি হইছে মনে হয়। স্ক্রিনশট ল, স্ক্রিনশট ল। লইছি স্যার। এরপরে আমরা জানি কিটা দেওয়াঞ্জনা একটু দেয় দিই একটু। আচ্ছা, আর একটু ফর্মুলা লেখনের দেওয়াঞ্জনা একটা স্ক্রিনশট লয়ে লিও। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো আমরা আরো কিটা জানি। উই অলসো নো বাফার সলিউশনের ক্ষেত্রে pH equals to pKa plus log of salt by acid, POH buffer solution এর লেগা pKb plus log of salt divided by base। এটাও আমরা জানি। আচ্ছা, আমরা আবার এটা জানি pK is equal to minus log of Ka, pKb is equal to minus log of Kb। আবার আমরা এটাও জানি, তিনটা ফর্মুলা আছে, এটি আমার ঠিক মনে নাই,
উইক অ্যাসিড সল্ট হাইড্রোলাইসিসের এনসাইডে দেখে লইস সল্ট হাইড্রোলাইসিসের তিনটা ফর্মুলা লাগবো আর লাগবো সলিবিলিটি প্রোডাক্ট তো সোজা সলিবিলিটি প্রোডাক্ট আমি তোরা দেখাই দেবো সব দেখাই দেবো এই ফর্মুলাটি এনসাইডে থেকে লাগবো ওই দেখবি লেখাই না আছে KW KH এই তাহলে ইকুইলিব্রিয়ামের মধ্যে আমরা এই ফর্মুলাটি জানি এর আমরা অ্যাপ্লিকেশন দেব যাত্রা শুরু করতেছি এট ফার্স্টে একটা কনসেপচুয়াল অঙ্ক যে অঙ্কটা দিয়া ইকুইলিব্রিয়াম শুরু করনটা বেস্ট এটা অ্যাকচুয়ালি একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের অঙ্ক কিন্তু এটা নিটের মধ্যে তোমরা যে বইটা আছে এটার মধ্যে লেখাই না আছে দেখবা আয়নিক ইকুইলিব্রিয়াম ঠিক আছে লেট আস সি কইছে PCl5 reversible arrow PCl3 plus Cl2 gaseous কইছে এটা ইনিশিয়ালি 1 mole of PCl5 is taken in a 1 liter flask and equilibrium was established. At 1 atm pressure, the alpha was mic unmuted. The alpha was 0.2. Calculate the pressure at which alpha is equal to 0.5. বাস এইবার কেউ কইতে পারবো কেমনে করুম দেবাদিত্য আচ্ছা কেপি বাইর করুম কেডা নিজের নাম ছাড়া আচ্ছা 1 minus alpha ধরুম আর PCl3 আর Cl2 আলফা আলফা দুইটা যদি Very good. এরপর টোটাল মোল যদি বাই করি ভেরি গুড সম্মতি হ্যাঁ যে কথাটা কইছে এই কথাটা অ্যাকচুয়ালি কারেক্ট তোমার প্রথমে লেখ কালাইতে হইব PCl5 রিভার্সিবল অ্যারো PCl3 প্লাস হলো Cl2 এবার তুমি দেখো তোমারে ইহানো যে দিয়া দিছে এটা দিয়া দিছে তোমার 1 মোল এটা দিয়া দিছে 1 মোল তাহলে তুমি নিচে লেখ কালাইবা 1 মোল এটা 0 মোল এটা 0 মোল আচ্ছা এস দাস কেডা পুরা নাম দা লোক শোনা গেলে গা এস দাস তোলা কিছু করোনার নাই আমার রিমুভ করন লাগতেছে এস দাস কেডা হু ইজ এস দাস থ্যাংক ইউ আচ্ছা তো দেখো PCl5 is equal to 1 মোল তোমারা দিয়া দিছে এট ইনিশিয়ালি তোমারা দিয়া দিছে PCl5 কত 1 মোল কিন্তু তোমার যে ইহেন অঙ্কটার কাহিনী এটা তো পার্শিয়াল প্রেসারে বাইর করতে হইব এলিগা তোমার কেসিতে কাম নাই তোমার কেপিতে কাম কিটা বাইর করতে হইব কেপি কেমনে বাইর করুম দেখো তাহলে ইকুইলিব্রিয়ামে কিতে হইছে ইয়ান থেকে মনে করো কত ডিসোসিয়েট হইছে আলফা ডিসোসিয়েট হইছে আলফা কিটা আলফা হইলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন তাহলে আমি কিটা করছি যেহেতু আমারে মোলে দিয়া দিছে কনসেন্ট্রেশন দিয়া দিছে সেই কারণে আমার ইহানো এরম ফেনোমেনন করণ লাগবো যদি প্রেসারে দিয়া দিত এটা যদি 1 মোল না দিয়া দিত 1 atm দিয়া দিত তাহলে আমার কোনো টেনশন হলো না হলে কিন্তু যেহেতু মোলে দিয়া দিছে আমার ইহান থেকে লিখতে হইব ইকুইলিব্রিয়ামে ইহান থেকে 1 মাইনাস আলফা হইছে ইহানো হইছে আলফা হইছে ইহানো হইছে আলফা মোল হইছে তাহলে এবার আমার কনসেন্ট্রেশন থেকে পার্শিয়াল প্রেসার কেমনে বের করে আমার বের করতে হইব টোটাল মোল কত 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা 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 ক্যান্সেলড আউট 1 প্লাস আলফা এই হলো টোটাল
টোটাল মোলের পরে কিতা বের করতে হইব মোল ফ্র্যাকশন বের করতে হইব মোল ফ্র্যাকশন বের করতে হইব কারণ আমরা জানি মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার ইজ ইকুয়াল টু হইল পার্শিয়াল প্রেসার তাহলে এক্সপ্রেশনটা কেমন হইব সবাই একটু ভালো মতো দেখো তাহলে আমি লিখতাছি হ্যাঁ কেপি ইজ ইকুয়াল টু ভালো মতো দেখ কেপি ইজ ইকুয়াল টু শুনালো দেখ আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু হইল পি দেখ ভালো মতো দেখ আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু হইল পি divided by 1 minus alpha divided by 1 plus alpha into p এই হলো কি আসলে এক্সপ্রেশন অন যে বুঝ জানা তার লাগি আমি একটু আবার কমু কেপি মানে কিটা কেপি মানে হইলো প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার শোন ইহানা প্রোডাক্ট কেডা কেডা ইহানা প্রোডাক্ট হইলো PCl3 প্রোডাক্ট হইলো Cl2 তার মোল ফ্র্যাকশন কেমনে বের করবি হেয়ার মোল ডিভাইডেড বাই টোটাল মোল দেখ 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 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা এটা হইলো মোল ফ্র্যাকশন কার এটা PCl5 এর কিন্তু পার্শিয়াল প্রেসার কত ইনটু হইলো প্রেসার টোটাল প্রেসার পি এটা পি ধরছি আমি টোটাল প্রেসারটারে এটা বয়লাম তাহলে হিডে অত সিমিলারলি আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু পি হইব আর এদিকে কি হইব 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু পি এই এদুরা যেই মাত্র আমরা বুঝালাইছি এইবার অঙ্ক হয়ে গেছে গা এই এক্সপ্রেশনটা তোমরা যে কদ্দুরা কামে লাগবো ইউ ক্যান নট ইমাজিন এবার অঙ্কের মধ্যে দুইটা কেস আছে দেখো একটা হলো ফার্স্ট কেসে দেখো তোমার কিতা কিতা কইয়া দিছে ফার্স্ট কেসে তোমার কইয়া দিছে আলফা ইজ ইকুয়াল টু 0.2 আর প্রেসার ইজ ইকুয়াল টু কইয়া দিছে তোমার 1 atm তাহলে এই জায়গার মধ্যে তুমি কিতা বহাইতে পারবা দেখো দেখো ভালো মতো বুঝো তুমি আলফার জায়গা 0.2 বহাই দিতে পারবা আর প্রেসারের জায়গা 1 ইউ ক্যান পুট 1 ইনস্টেড অফ পি পির জায়গা কত বহাই দিবি 1 আলফার জায়গা বহাই দিবি 0.2 তাহলে বাইরে হয়ে যাবো কেপি কিতা বাইরে যাবো কেপি এগেইন আবার এই ইকুয়েশনটা লিখবি সবটা ইকুয়েশন আবার আমি কইতাছি শুনে হলো ভালো মতো বুঝ জায়গা নাই এলিগা করতাছি না প্রথমে কিতা করবি ফার্স্ট কেসে আলফার ভ্যালু বহাইবি 0.2 প্রেসার বহাইবি 1 atm বহানোর পরে তুই এনতে কেপি আইডেন্টিফাই করবি এবার আবার এক্সপ্রেশনটা তুলবি তুললে সেরা দ্বিতীয় কেসে দেখ তোরে কয়ে দিছে আলফা কয়ে দিছে 0.5 দেখ আলফা কয়ে দিছে 0.5 দ্বিতীয় কেসে তোর কাছে তো কেপির ভ্যালুটা থাকবো ফার্স্ট কেসের থেকে যে কেপিটা বাইর করবি এটা সেকেন্ড কেসে পুট করবি পুট করে সেটা তোর আলফার ভ্যালু বহাইবি এন্ড ইউ উইল ফাইন্ড আউট দা প্রেসার এটাই তোরা বাইর করতে কইছে তাহলে ফার্স্ট কেসের থেকে কেপি বাইর করুম সেকেন্ড কেসে নিয়ে কেপির ভ্যালু বহামু বহাই সেটা আলফার ভ্যালু বহায়া প্রেসারের ভ্যালু বাইর করুম দেখ বুঝা গেছে নি ইয়েস অর নো Sir, preferable 1/8 ऐसे প্রেসারের ভ্যালু বাইর হইছে 1/8 থ্যাংক ইউ হইতে পারে এডি आंसर দ্যাট ইজ দা आंसर ভেরি গুড এটা আমরা আগেও করছিলাম এই ধরনের অঙ্ক আচ্ছা তাহলে যাত্রা শুরু করতেছি একটা অঙ্ক করলাম দেহ সবার বুঝা গেছে নি না বুঝা গেলে কইতারো ওকে যাত্রা শুরু এবার অঙ্ক আমরা গেছি আয়নিক ইকুইলিব্রিয়ামে ঢুকে গেছি কারণ আমরা পিএইচ এর অঙ্ক থেকে শুরু করব ফার্স্ট কত হইলো 3-4টা অঙ্ক দিতেছি তোরা করণের চেষ্টা কর ক্যালকুলেট the pH of a HCl solution when 0.0025 mole of HCl is dissolved in 250 ml solution এলো এক নাম্বার নাম্বার 2 আচ্ছা একটা একটা করে লই যেহেতু রিভিশন ক্লাস করতাম বইছি সোজা অঙ্ক করতে হইব কঠিন অঙ্ক করতে হইব তাহলে যাত্রা শুরু করতেছি এখানে আচ্ছা এই বিশ্বজিৎ আছে রে হ্যাঁ স্যার বিশ্বজিৎ তুই আমারে ক এই অঙ্কটা করণের প্রসেসটা কিটা কেমনে করতাম স্যার আগে HCl কে H প্লাস HCl মাইনাস এ ডিসোসিয়েট করব আর দাঁড়া, HCl যেহেতু দাঁড়া HCl রে বাইঙ্গা
H plus আর Cl minus এ ডিসোসিয়েট করছি বালা কথা এরপরে HCl যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইট তাহলে HCl এর যা কনসেন্ট্রেশন তো H প্লাস এর কনসেন্ট্রেশনও সেম হবে। দাঁড়াও, ভেরি গুড, ক্লাসিক্যাল কথা কইছে। হ্যাঁ, সবাই দেখ কালো হে কথাটা কেটা কইছে, as HCl is a strong acid। হ্যাঁ, ফাইন কথা কইছে, অ্যাসিড কইছে না, হ্যাঁ ইলেকট্রোলাইট কইছে, বা আরো ভালো কথা কইছে। as HCl is a strong electrolyte কইছে, দেন HCl এর মোলারিটি, HCl এর বাংলাতে লিখছি, মোলারিটি ইজ ইকুয়াল টু হইব H প্লাস এর মোলারিটি। এটা কইছি HCl এর মোলারিটি কি হইব, H প্লাস এর মোলারিটি। তাহলে HCl এর মোলারিটি বের করতে হবে। ফার্স্ট কথা হইলো we have to identify the molarity of HCl। কিরে বিষয় কেমন বের করব রে মোলারিটি? 0. moles divided by volume। ভেরি গুড, মোলস অফ সলিউট। এই যে মোল, যারা মোলারিটি পারো না তারা কিন্তু বেজালা করবা। মোলস বাই ভলিউম, ভলিউম কত 250 ml, ml এ থাকলে ইহেন মাল্টিপ্লাই করতে হইব 1000 দিয়া। কত হইছে রে এটার ক্যালকুলেশন করলে? কত হইছে ক্যালকুলেশন করলে এটা? 10 টু দি পাওয়ার রেসপেক্টে কবি দেওয়া দিত minus 10 to 3 the power minus 2। 10 টু দি পাওয়ার মাইনাস 2। ভেরি গুড। তাহলে এটা বাড়িছে মোলারিটি, এটা কিতা বাড়িছে মোলারিটি। তাহলে বিশু যে মাত্র কইছে HCl স্ট্রং অ্যাসিড দিকা HCl এর মোলারিটি H প্লাস এর মোলারিটি সেম হইব, তাহলে আমরা ডাইরেক্টলি বহাই দিমু এখানে pH ইজ ইকুয়াল টু, ফর্মুলা তো আমরা জানি ওই মাইনাস লগ অফ H প্লাস এর মোলারিটি। তাহলে কত হইছে মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে কত হইছে এটা 2। তাহলে pH ইজ ইকুয়াল টু 2। তাহলে তোরা যদি কেউ জিগায় pOH কত, তুই 14 থেকে মাইনাস করে দিবি, তাহলে বাইরিব pOH 12। তাহলে এই হলো ফর্মুলা। কেমনে করবি, যেহেতু HCl একটা স্ট্রং অ্যাসিড, HCl এর মোলারিটি H প্লাস এর মোলারিটির সমান। ভেরি গুড। তাহলে আর একটু সামনের দিকে আগামু। আচ্ছা দেবাদিত্য, এই কোশ্চেনটা তোরে জিগাইতাছি। হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড solution was দেবাই তোরা জিগাইতাছি মানে এটা না যে বাকিরা রিল্যাক্স করবা, বাকিরা আর করতে হইব। আমি অর্ধেকটা কইরা আর জিগায় হেবার তোরা জিগাইতাম। Acetic acid was prepared by dissolving 0.01 mole in 100,000 ml solution। আচ্ছা ভেরি গুড। কইছে Ka লাগতো না। আচ্ছা কইছে pH of the solution was 10 to the power sorry, pH of solution was 4। okay, pH of the solution was 4। তাহলে কইছে calculate the Ka of acetic acid। বাম্পার ভাই, পুরা কনসেপচুয়াল অঙ্ক, ব্রেন ফাইন হয়ে যাবো গা, আরাম লাগবো কইরেছি ক্লাসিক্যাল সিম্পল অঙ্ক। হ্যাঁ দেবাই তো অঙ্কটা ফইরা দেখ, তোর কিতা আইডিয়া আয় ব্রেন কেমনে করুম। যে কোনো কেউ জিগাইতাম পারি কিন্তু আমি। হ্যাঁ, ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। 0316 হ্যাঁ, টাইম বহুত লেলেছো ভাই। আচ্ছা লেট আস স্টার্ট। ভাই শুন, ক্লাস করতাম বইছি মানে কি তোরা বকতাম বইছি না, আলোচনা করতাম বইছি। আলোচনাটা হলো মেইন।
এটা হইলো ডিসকাশনটা থাকতেই কন্টিনিউয়াস দিয়া যাম, চাপ লইস না। আচ্ছা দেবাই তোর কিতা কি মনে হয় তোর, হোয়াট ডু ইউ থিংক, কিতা করবি? So pH is equal to minus log C alpha মধ্যে দাঁড়া যদি বয়াইতাছি, তুই যেমনে কবি এমনি বয়ামু। দেখ pH is equal to হে কইছে মাইনাস লগ অফ হইলো C আলফা বয়াইছি, হ্যাঁ তাহলে pH এর জায়গা 4 বয়াই দিছি। minus log আচ্ছা C alpha মাইনাস লগ অফ C আলফা, তাহলে C আলফা ইজ C ইকুয়াল alpha টু মাইনাস দ্বারা কইতা আমি জিগামু এন্টি লগ অফ হইলো গিয়া সেটা 4। এবার হইলো C আলফা ইজ ইকুয়াল টু হইলো 10 টু দি পাওয়ার মাইনাস 4। ঠিক আছে দুরাবন্ত না ভুল লিখছি? ঠিক আছে, এবার এবার সি আলফা বাইর করে লাইছি। আচ্ছা সি আলফা যে মাত্র বাইর করে লাইছি এখন কিটা করবি? C এর ভ্যালু এখানটায় বসায় আলফার ভ্যালু বের হয়েছে। থ্যাংক ইউ, অঙ্ক হয়েছে গা। সি এর ভ্যালু বাইর করতে হইব। সি মানে কিটা? সি মানে হইলো মোলারিটি। মোলারিটি কেমনে বাইর করুম? ও সকলটা দুই না আছে, তাহলে মোলারিটি কেমনে বাইর করুম? মোলারিটি ইজ ইকুয়াল টু অক্ষণে ফর্মুলা তোমরা কইছি মোলস 0.01 বাই হইলো ভলিউম হইলো 1000 মাল্টিপ্লাইড বাই হইলো 1000, কাটাকাটি করলে এম হইছে 0.01, তাহলে তুমি এখানে লেখা দিবা সি আলফা ইজ ইকুয়াল টু সরি সির জায়গা এটা বয় দিমু কত হইব 0.01 ইনটু আলফা ইজ ইকুয়াল টু হইলো 10 টু দি পাওয়ার মাইনাস 4। বাস এখান থেকে আলফা বেরিয়ে যাবো গা। তোমরা আমি একটু আগে একটা ফর্মুলা লেখা দিছিলাম, আলফা ইজ ইকুয়াল টু alpha equal to root K by C. ইয়েস, আলফা ইজ ইকুয়াল টু রুট কে বাই সি। এখান থেকে আলফা মনে হয় আমার কত বাড়িব, এটা 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই হলো 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে বাড়িব তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে না? না ভুলভাল লিখছি রে? আচ্ছা 10 টু দি পাওয়ার মাইনাস ঠিক 2, আছে। তাহলে কে এর ভ্যালু কেমনে বের করুম? কে এ ডিভাইডেড বাই সি এর ভ্যালু কত? 0.01। নে অঙ্ক আছে গা, কে এর ভ্যালু বের আছে গা। তাহলে কে এর ভ্যালু বের করতে গেলে তোমার কিতা করতে হইব? তোমার এই ফর্মুলা ইউজ করতে হইব আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। এই যে ফর্মুলাটা লিখছি এটা সব সময় মনে রাখবা উইক অ্যাসিডের লেগা অথবা উইক বেসের লেগে কার্যকরী হইব। আশা করি সবার বোঝা গেছে, না বোঝা গেলে কইতে পারো। এখানে এমন কেউ না, এখানে আমি আশা করি এখানে এমন কেউ নাই যে ক্লাস 11 এ ইকুইলিব্রিয়াম না পড়া পাস করছে। সবাই পড়ছো, ফর্মুলাটি সবাই জানো, এর লিগে আমি ফর্মুলা ডিটেইলসে গেলাম না। যাত্রা শুরু করতেছি, নেক্সট অঙ্ক লেখ কইতেছি। আচ্ছা নেক্সট অঙ্ক কইতেছি। ক্যালকুলেট, না ক্যালকুলেট বাদ দাও, এমনে লেখো 200 ml HCl solution of pH 2 was neutralized by the নিটের অঙ্ক it was neutralized by 150 ml sodium hydroxide of pH 12 কইছে ক্যালকুলেট। আচ্ছা wait the resulting solution was diluted to 400 ml। ডাইলুটেড কিটা কইছি? বাই কইছি না টু কইছি রে? ডাইলুটেড বাই কইছি না টু কইছি? 2. বাই করে দে, Two. বাই করে দে। ডাইলুটেড বাই 400 ml। ক্যালকুলেট the pH of the resulting solution। এবার মজা হইছে, নিটের অঙ্ক ভাই, বাচ্চা
বিশু অঙ্কটা ফর Yes, sir. 200 ml of HCl, পিএইচ কত pH 2 হুম was neutralized by প্লাস কিতা দিছি হ্যাঁ 150 ml 150 ml NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড পিএইচ কইছে 12 of pH. বুঝছো আলাদা ওয়েছে গা resulting solution was diluted by 400 ml. Calculate the pH. হ্যাঁ বিশু কহ क्या बात কেমনে করুম Sir, আগে net H plus এর moles টা বার করতে হবে solution. ভেরি গুড হ্যাঁ হ্যাঁ কইছে এটা কইছে কি জানোস নি we have to find out the net H plus in the solution. Oh classic. আচ্ছা কেমনে জানি বাইর করুম এটা net H plus টা Sir, যতটুকু neutralize হয়ে গেছে এটা বাদ দিয়ে দেব। কেমনে বাদ দেবো প্রথমে তাহলে মিলিমোল বের করতে হইব না মিলিমোল বের করতে হইব হ্যাঁ, কি স্যার। দেখস মিলিমোল অফ HCl বের করতে হইব কেমনে বের করুম নরমালিটি মাল্টিপ্লাইড বাই ভলিউম মোলারিটি কত এটা pH 2 মানে 10 টু দি পাওয়ার -2 আশা করি বুঝাছো সবাই যারা এই জায়গাটা বুঝাছো না তারা কিন্তু আমার কাছে কইও যে বেজালো পড়ছি আচ্ছা আর pH 12 মানে আমার তো সোডিয়াম হাইড্রোক্সাইডের তো pH লাগতো না আমার লাগবে POH মানে নরমালিটি কত 10 টু দি পাওয়ার -2 যারা এই জায়গাটা বুঝছো না তারা কিন্তু ডেফিনেটলি আমার কাছে কইবা যে আমি এই জায়গাটা বুঝছি না স্যার আচ্ছা HCl এর না বুঝলে কইও কিন্তু হ্যাঁ নরমালিটি কত নরমালিটি হলো 10 টু দি পাওয়ার -2 ভলিউম কত 200 ml আচ্ছা এবার মিলিমোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কেমনে বের করুম সেম ভাবে বের করুম সোডিয়াম হাইড্রোক্সাইডের নরমালিটি ইনটু ভলিউম নরমালিটি কত 10 টু দি পাওয়ার -2 ভলিউম কত 150 কত হইছে রে এটা তাহলে রিমেইনিং হ্যাঁ রিমেইনিং কত হইছে তাহলে রিমেইনিং কত হইছে রে 200 ইনটু 10 টু দি পাওয়ার -2 মানে 2 আর এটা ইনটু 10 টু দি পাওয়ার -2 মানে হইলো কি সেটা তোমার 1.5 তাহলে বাকি রইছে কত তাহলে 1.5 মিলিমোল বাকি রইছে সবাই বুঝছে নি না বুঝছে না Sir, 0.5 রয়েছে না? এই সরি ইয়ার জীবন ধ্বংস হয়েছে 0.5 তাহলে এবার এটা হইছে মিলিমোল কিন্তু কিন্তু আমারও কোনো পিএইচ বাইর করতে গেলে দরবার আছে আচ্ছা আমরা কিটা জানি এই সবাই ভালো মতো বুঝ আমরা জানি মিলিমোল মানে বাম্পার অঙ্ক কিন্তু ক্লাসিক্যাল নরমালিটি ইনটু ভলিউম মিলিমোল কত 0.5 নরমালিটি আমরা বাইর করুম এই ভলিউম কত রে বিশু Sir, total volume ইয়েস টোটাল ভলিউম কত 200 প্লাস plus 150 150 প্লাস plus 400 400. Yes, I definitely like it. 0 5 4 5 6 7 750 ইয়ান থেকে বাইরিব নরমালিটি কত বাইরিব রে বিষয়টা ক্যালকুলেশন করলে डिवाइड दिस ना 0.5 by 750 कितना हुआ एनीवन কত হইছে রে ভাই এ শুভম কিতা ভাই মোবাইল নাই কম ক্যালকুলেটর লয়ে বইতে তো ভাই কিতা कितना हुआ क्यों कैसे कैलकुलेटर ना रख ले हमने भाई 1.5 into 10 to the power -2. 1.5 into 10 to the power -2 no অঙ্ক আছে গা এটা তো করতেই পারবা ক্যালকুলেশন এটা হইব 2 minus log 1.5 2 minus log 1.5 জানো না কত হইব হ্যাঁ log 15 এখানে 0.1 আচ্ছা কইরা দেখো না ক্যালকুলেটরে তাহলে এই হলো তোমার নিউট্রিলাইজেশনের অঙ্ক নিউট্রিলাইজেশনের অঙ্ক করতে গেলে এট ফার্স্টে তুমি কিটা করবা এট ফার্স্টে মিলিমোল বাইর করবা অ্যাসিডের দেন তুমি বাইর করবা মিলিমোল তুমি বাইর করবা বেসের দেন দেখবা কোনটা বেশি আছে যাত্রা শুরু কইতাছি একটা নেক্সট লেখ ক্যালকুলেট দ্য পিএইচ অফ এ
barium hydroxide solution in which 0.750 mole of barium hydroxide is dissolved in 500 ml water. Next, उसके बाद 300 ml barium hydroxide solution of pH 13 was neutralized by 100 ml HCl of pH 2. The resulting titration was carried out by by 100 ml acetic acid solution. If the Ka of acetic acid is 1.8 into 10 to the power minus 5, calculate the alpha as well as the pH of acetic acid. আগুন 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 অঙ্ক। নেক্সট আরেকটা লেখ। আমার ডাটাটা কিন্তু একটু হালকা পাতলা একটু বেজাল হইতে পারে, বুঝছস তো? ডাটাটা দিছি যে আইডিয়াটা হলো মেইন আর কি। নেক্সট আরেকটা লেখ কইতাছি। Calculate the pH of carbonic acid H2CO3 of a concentration 0.1 molar. Full stop. Ka1 kita লিখবি Kn is a 1. Ka1 is equal to 2 into 10 to the power minus 3. Ka2 is equal to 5 into 10 to the power minus 8. Thank you. 5 মিনিট সময় দিলাম। 5 মিনিট না 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি অঙ্কটি কর। দেখলে কদুরা সময় আছে, 3 মিনিট সময় আছে, 10 মিনিটের ব্রেক লইতেছে। ক্লাস অঙ্কটি করে লো, এরপর আবার 10 মিনিটস, আফটার 10 মিনিটস